ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.2। তো তোমাদের আমি WPPTCL এর জন্য যে ইন্টারভিউ হবে তার একটা ক্লাস করাচ্ছিলাম, আজকে তার 5 নম্বর ক্লাস। তো একটা কথা তোমাদের বলতে চাই, তোমাদের কাছ থেকে আমার যে চ্যানেল সম্বন্ধে বা আমার পড়ানো সম্বন্ধে যে রিভিউগুলো আসছে সেগুলো খুব ভালো। এতে আমি অনেক মোটিভেট হচ্ছি যে তোমাদের আরও বেশি করে যাতে ক্লাস দেওয়া যায়। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, তোমরা যে যত মার্কস পেয়েছো, আমার কাছে অনেক SMS আসে, হোয়াটসঅ্যাপে অনেক কল আসে প্রতিদিন, যে স্যার বা দাদা আমার এত নম্বর এসছে, তো আমার কি ইন্টারভিউ তো ডাক আসতে পারে। দেখো, আমি তোমাদের আগেও বলেছি, আবার বলছি, জেনারেল ক্যান্ডিডেট মোটামুটি 58 থেকে 60-এর মধ্যে যার নাম্বার আছে, জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি, তারা সবাই ইন্টারভিউতে ডাক পাবে। আমি আগেও বলেছিলাম কাট অফের সময়, আর এখনও বলছি এই নাম্বারটা। এবার 58 থেকে যদি 57 হয়, তাও তার চান্স আছে ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার। এবার তারপরের যে খেলাটা কি হবে সেটা এখন বলা যাচ্ছে না, কারণ তোমাদের ইন্টারভিউতে একটা হিউজ নাম্বার তোমাদের দিয়েছে। 100 নম্বরের ইন্টারভিউ হবে, যদিও তার 30% যাবে, কিন্তু তোমার পরীক্ষাটা তো, ভাইবাটা তো 100 নম্বরের হবে না ভাই। এবার 100 নম্বরে ভাইবা একটা বিশাল, মানে টেকনিক্যাল রিলেটেড যত এক্সাম হয়, খুব বেশি হলে 10 নম্বর বা 15 নম্বরের ভাইবা হয়, সেই জায়গায় 100 নম্বরের ভাইবা হচ্ছে। 2018 সালে যখন PDCL এর রিক্রুটমেন্ট হয়েছিল, সেই সময় তোমার 15 নম্বরে ভাইবা হয়েছিল। তো সেই জায়গায় এখন 100 নম্বরের ভাইবা হচ্ছে। হ্যাঁ, মানছি তার ওয়েটেজ 30%, কিন্তু ভাইবাটা তো তোমাকে 100 নম্বরে দিতে হচ্ছে। সাপোজ ধরো একটা ক্যান্ডিডেট যে 70 নম্বর পেয়েছে টেকনিক্যালে, রিটেনে, তার 70% যদি আমি করি, 49 অ্যাড হবে। এবার একটা ছেলে ভাইবাতে 90 পেল, তার 30% মানে 27 নম্বর অ্যাড হবে তার। 49-এর সাথে 27 যদি তুমি অ্যাড করো, তাহলে কত হচ্ছে? 9 আর 7-এ 6, হাতে 1, 4 আর 2-এ 6, 1-এ 7, 76 হচ্ছে ফাইনাল নম্বর। ঠিক আছে, এবার সাপোজ ধরো এখানে সে 90 না পেয়ে যদি 30 পায়, তার 30% কত হবে? 9 হবে। তাহলে 49-এর সাথে যদি আমি 9 অ্যাড করি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুমি দেখো? 4 4 8, 4 1 5, 58। যেখানে তোমার নাম্বার 76 হওয়ার কথা, সেখানে তোমার নাম্বার এসে দাঁড়াবে 58-এ। তাহলে তোমার কাছে ভাইবাটা কত ইম্পর্টেন্ট, এবার তুমি নিজে থেকে ভেবে নাও। ঠিক আছে, একটা ছেলে যে 60 পাবে, যে ধরো 65 পাবে না, সে যদি ভাইবাতে 90 পায়, সে তোমার থেকে এগিয়ে যাবে। একটা ছেলে, যে ছেলেটা 70 পেয়েছে, ভাইবাতে যদি 30 পায়, তার থেকে অনেক এগিয়ে যাবে এই ছেলেটা, 65 পাওয়া ছেলেটা। সুতরাং তোমরা ভাইবাটার উপরে জোর দাও। ঠিক আছে, যারা টেকনিক্যালের স্টুডেন্ট আছে, তারা নিজের যে ট্রেড, যে ফিটার ট্রেডের ছেলে সে ফিটার, যে ইলেকট্রিশিয়ান ট্রেডের ছেলে সে ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, তোমরা নিজের ট্রেডের উপরে জোর দাও। ঠিক আছে, তোমাদের কিন্তু বেশিরভাগ কোশ্চেন তোমার ট্রেড থেকেই করবে। প্রথমে ট্রেডের কোশ্চেন হয়ে গেল, তারপরে আমি যেগুলো করাচ্ছি সেইগুলো থেকে কোশ্চেন করবে, তারপর চলে যাবে নন টেকের ওপরে। মানে আমি যেরকমভাবে তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি যে ভাইবাটা তোমরা কীরকমভাবে অ্যাটেন্ড করবে, সেইগুলোর দিকে আস্তে আস্তে যেতে থাকবে। প্রথমে কিন্তু তোমার ট্রেডের দিকেই যাবে, নিজের ট্রেডটাকে ভালোভাবে করো। ঠিক আছে, তার সঙ্গে এইগুলো তো আছেই। ঠিক আছে, নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানা, বা তুমি যে শহরে থাকো, ধরো তুমি কল্যাণীতে থাকো, তাহলে কল্যাণী সম্বন্ধে তোমাকে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তারপরে আম, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা তোমাদের প্রিপারেশানটা নিতে থাকো, ক্লাসগুলো ভালো করে ফলো করো, ক্লাসগুলো ভালো করে ফলো করো, এতে তোমাদের উপকার হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখো। আর যাদের ফিটার ট্রেড আছে,
তারা মোটামুটি তোমাদের কয়েকটা চ্যাপ্টারের নাম বলছি, সেফটি চ্যাপ্টারটা, কারণ সেফটি চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, সেফটির মধ্যে বিভিন্ন ধরনের যে মেনটেনেন্সগুলো থাকে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেফটি তোমরা খুব ভালো করে করো, সেফটি চ্যাপ্টারটা করবে। কাটিং টুলের যে চ্যাপ্টারটা আছে, কাটিং টুল, বিভিন্ন ধরনের যে কাটিং টুল আছে, কাটিং টুলের চ্যাপ্টারটা ভালো করে করবে। পাওয়ার অফ ট্রান্সমিশন বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেখানে বিভিন্ন গিয়ার টিয়ারগুলো থাকে, সেটা ভালো করে করবে, পাওয়ার অফ ট্রান্সমিশন চ্যাপ্টারটা। হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারটা ভালো করে করবে, মেটাল চ্যাপ্টারটা ভালো করে করবে, আর তার সাথে লেদের চ্যাপ্টারটা ভালো করে করবে। এই কটা চ্যাপ্টার তোমরা করো। সেফটি 1 নম্বর, 2 নম্বর পাওয়ার ট্রান্সমিশন, 3 নম্বর বললাম তোমরা কাটিং টুল, 4 নম্বর বললাম লেদের চ্যাপ্টারটা, 5 নম্বর বললাম হিট ট্রিটমেন্টের চ্যাপ্টারটা, 6 নম্বর বললাম লেদের চ্যাপ্টারটা। এই কটা চ্যাপ্টার ভালো করে করো, তাহলেই হয়ে যাবে। সঙ্গে এখন তো নিউ বইয়ে যে নতুন বইটা বেরিয়েছে লেভেল 5টা আমি জানি, লেভেল 6টা আমি জানি না নিমির। লেভেল 5-এ ফোরজিং চ্যাপ্টারটা নেই। তোমরা যদি পুরনো নিমির বই থাকে সেখান থেকে ফোরজিং চ্যাপ্টারটাও পড়ে নিতে পারো, ঠিক আছে। ফোরজিং চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসতে পারে। তো এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করো, হ্যাঁ। বিশেষ করে তোমার সেফটির চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি ফিটার টেটের কথা বলছি, বাকি ইলেকট্রিশিয়ানের সম্বন্ধে আমার অত আইডিয়া নেই। তো ফিটার টেটের জন্য এই জিনিসগুলো ভালো করে করো, ঠিক আছে। দেখো আর একটা জিনিস আমি বলছি, যে আমি কিন্তু WBPDCL এর জব করি না, ঠিক আছে। আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড ক্লাসগুলো কি করে করাচ্ছি, আমি PWD ডিপার্টমেন্টে চাকরি করি, PWD ডিপার্টমেন্টে চাকরি করি। আমি যখন চাকরিটা পাই, আমার 170-এ রিটেন এক্সাম হয়েছিল, আর 30 নম্বরের ভাইভা হয়েছিল। আমিও 30 নম্বরে ভাইভা ফেস করেছি। আমি অবশ্যই কথাগুলো আগেও বলেছি, ঠিক আছে। তো আমিও 30 নম্বরে ভাইভা ফেস করেছি। তা এখানেও আমার যে পোস্ট, সেটা টেকনিক্যালের পোস্ট। তো এর জন্য আমি বলতে পারি যে তোমাদের কোন রিলেটেড কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সুতরাং এইগুলো দেখো, তোমাদের আশা করি উপকার হবে, ঠিক আছে। তোমরা কোশ্চেনগুলো দেখলে নিজেরাও বুঝতে পারছো যে হ্যাঁ এটা ঠিকই বলছে, যে এরকম রিলেটেড কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কারণ 30 নম্বরের একটা বিশাল বড় এফেক্ট ফেলবে তোমাদের ফাইনাল কাট আপের জন্য, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আগের দিন আমার একটু মিস্টেক হয়েছিল, আমার কথা থ্রুতে বেরিয়ে গেছিলো। তো মিস্টেকটা হয়েছে, আমি মাঝে মধ্যে ভোল্টটাকে কারেন্ট বলে দিয়েছি, হ্যাঁ। এই জিনিসটা একটু তোমরা দেখে নেবে। সেটা হচ্ছে এই যে 11 কিলো ভোল্ট, 132 কিলো ভোল্ট, অনেক সময় এগুলোকে কারেন্ট বলেছি। তো কারেন্টের ইউনিট তো আম্পেয়ার হয়, AMP লেখা থাকে, AMP, ভি মিনস ভোল্ট, ঠিক আছে। তো মাঝে মধ্যে আমি কারেন্ট বলে দিয়েছি, ঠিক আছে, এটা আমার মিস্টেক, হ্যাঁ। তো এটা ভোল্ট হবে, কিলো ভোল্ট। আমি মাঝে মধ্যে কারেন্ট বলেছি, এখান থেকে কারেন্ট যাচ্ছে এখানে যাচ্ছে, এখান থেকে কারেন্ট এখানে যাচ্ছে, এরকম কারেন্ট বলেছি। এটা কারেন্ট হবে না, এটা ভোল্ট হবে, ঠিক আছে। তো যদি কারেন্ট হতো তাহলে এখানে AMP লেখা থাকতো, কারেন্ট হয় না, এটা ভোল্ট হয়, ঠিক আছে। তো এইটাই এই মিস্টেকটা হয়েছিল আগের দিন। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা হবে হচ্ছে তোমার কিছু PDCL-এর ওপরই কিছু কোশ্চেন আছে। আজকের পরে আমি PDCL নিয়ে আর কিছু বলবো না, কারণ PDCL-এর হিস্ট্রি আর PDCL-এর ভেতর থেকে যা কোশ্চেন আসতে পারে মোটামুটি আমি সব করিয়ে দিয়েছি, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তাহলে PDCL রিলেটেড তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞাসা করে কোনো, তুমি যে কোনো কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। WBPDCL রিলেটেড তোমাকে যদি কোনো কোশ্চেন করে, যে কোনো কোশ্চেনে অ্যান্সার তুমি দিতে পারবে। এখনও অবধি 51টা কোশ্চেন আমি করাবো, আজকে 51টা কোশ্চেন তোমার হবে। তো 51টা কোশ্চেন WBPDCL রিলেটেড, আর কিছু মানে মন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন ডিপার্টমেন্টে কোন মন্ত্রী আছে সেই রিলেটেড আমি ক্লাস করিয়েছি। তো PDCL আর আমাদের পশ্চিমবঙ্গে যে মন্ত্রিসভার মন্ত্রী রয়েছে সেই রিলেটেড যদি তোমাকে কোনো কোশ্চেন করে, PDCL রিলেটেড কোশ্চেন তো তোমায় করবে, কারণ PDCL-এ জব তুমি নিতে যাচ্ছ।
তো এখান থেকে এর বাইরে থেকে আর কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। তো আজকের পরে পিডিসিএল রিলেটেড আর কি কোনো কোশ্চেন করাবো না, কারণ তোমাদের এরপরে ডিসিএল রিলেটেড কিছু কোশ্চেন করিয়ে দেবো, পিডিসিএল ডাব্লিউবিএসসি ডিসিএল রিলেটেড আর ডাব্লিউবিএসসি টিসিএল রিলেটেড, কারণ একই জায়গা থেকে তো এই ডিপার্টমেন্টগুলো ভাগ হয়েছে। তো এইগুলো তোমাদের কোশ্চেন করে ফেলতে পারে, যে পিডিসিএল রিলেটেড কোশ্চেন করতে করতে ডিসিএল রিলেটেড বা টিসিএল রিলেটেড কিছু কোশ্চেন করে ফেললো, কারণ ভাইভাটা অনেক সময় ধরে হবে, তোমাদের কোথার থেকে যে কোশ্চেন করবে তার কোনো ঠিক নেই। তা তোমাদের হালকা হালকা সব জিনিসের উপরই জ্ঞান থাকা যায়, ডাব্লিউবি পিডিসিএল রিলেটেড তো জ্ঞান রাখতেই হবে, সঙ্গে টিসিএল আর ডিসিএল রিলেটেডও জ্ঞান তোমাদের রাখতে হবে। তো চলো শুরু করা যাক, তাহলে আজকে ক্লাসগুলো শুরু করা যাক। তোমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডাব্লিউবিপিডিসিএল চাণক্য অ্যাওয়ার্ড পেয়েছিল কত সালে? 2023 সালে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। ডাব্লিউবিপিডিসিএল চাণক্য অ্যাওয়ার্ড কবে পেয়েছিল? 2023 সালে। কিসের জন্য পেয়েছিল? এক্সিলেন্স ইন এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, এমপ্লয়ি এঙ্গেজমেন্টের জন্য পেয়েছিল। কাদের কাছ থেকে পেয়েছিল? পিআরসিআই এর কাছ থেকে পেয়েছিল। পিআরসিআই হচ্ছে পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে ডাব্লিউবিপিডিসিএল চাণক্য অ্যাওয়ার্ড কবে পেয়েছিল? 2023 সালে। এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ইউনিট অফ ডাব্লিউবিপিডিসিএল গট নাম্বার 1 র্যাঙ্কিং ইন অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া যত পাওয়ার স্টেশন আছে তার মধ্যে ডাব্লিউবিপিডিসিএল এর আন্ডারের কোন ইউনিটটা 1 নম্বর র্যাঙ্ক হোল্ড করছে? সেটা হচ্ছে বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইউনিট অফ ডাব্লিউবিপিডিসিএল গট নাম্বার 2 র্যাঙ্কিং অল ওভার ইন্ডিয়া? অল ওভার ইন্ডিয়া ডাব্লিউবিপিডিসিএল এর নাম্বার 2 র্যাঙ্কিংয়ে রয়েছে কোন ইউনিট? সেটা হচ্ছে সাঁওতাল দিঘি থার্মাল পাওয়ার স্টেশন। এটা অল ওভার ইন্ডিয়ায় নাম্বার 2 র্যাঙ্কে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, অল ওভার ইন্ডিয়ায় নাম্বার 5 র্যাঙ্কিংয়ে কে রয়েছে? এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসবে 1 হলো, 2 হলো, 3, 4 কোথায় গেল? এবার দেখো 3, 4 অন্যান্য স্টেটের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, ঠিক আছে, সেইগুলোর মধ্যে থেকে কোনোটা হয়তো নাম্বার 3-তে রয়েছে, কোনোটা হয়তো নাম্বার 4-এ রয়েছে। আমি কিন্তু বলেছি অল ওভার ইন্ডিয়া র্যাঙ্কিং এগুলো, ঠিক আছে। 1 নম্বরে রয়েছে বক্রেশ্বর, 2 নম্বরে রয়েছে সাঁওতাল দিঘি, ঠিক আছে। তো নাম্বার 5-এ কে রয়েছে? নাম্বার 5-এ রয়েছে সাগর দিঘি, সাগর দিঘি রয়েছে নাম্বার 5-এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন ওয়েস্ট বেঙ্গল হাউ মেনি সোলার পাওয়ার প্ল্যান্ট আর কনস্ট্রাক্টেড নাও, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সোলার পাওয়ার প্ল্যান্ট এখন কনস্ট্রাক্টেড হচ্ছে, ঠিক আছে। ডাব্লিউবিপিডিসিএল এর আন্ডারে 3খানা হচ্ছে। দেখো, সাঁওতাল দিঘিতে একটা 5 মেগাওয়াটের ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল সাঁওতাল দিঘি, ঠিক আছে। সাগর দিঘিতে একটা হচ্ছে, তোমার 2খানা হচ্ছে। সাগর দিঘিতে 2খানা হচ্ছে, একটা 5-এর আর একটা 10-এর, ঠিক আছে। আচ্ছা, বক্রেশ্বরে 1খানা হচ্ছে, সেটা 22.5-এর, ঠিক আছে। তা টোটাল 3খানা সোলার পাওয়ার প্ল্যান্ট যেটা কনস্ট্রাক্টেড হচ্ছে এখনও অবধি তৈরি হয়নি। একটা কোথায় কোথায় রয়েছে শুধু নামগুলো মনে রাখবে। একটা হচ্ছে সাঁওতাল দিঘি, একটা সাগর দিঘি, একটা বক্রেশ্বর, ঠিক আছে। এই ইউনিটগুলো না মনে রাখলেও হবে, মানে ইয়েগুলো পাওয়ার ইয়েগুলো তোমার এই যে 5 মেগাওয়াট, 10 মেগাওয়াট বা 22.5 মেগাওয়াট, এগুলো মনে না রাখলেও হবে। যেগুলো তোমার পাওয়ারের যে ইউনিটগুলো রয়েছে এগুলো না মনে রাখলেও হবে, শুধু এটা মনে রাখবে যে সোলার পাওয়ার প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গলে পিডিসিএল এর আন্ডারে, ঠিক আছে। পিডিসিএল এর আন্ডারে 3 জায়গায় হচ্ছে, একটা হচ্ছে সাঁওতাল দিঘিতে হচ্ছে, সাগর দিঘিতে হচ্ছে, বক্রেশ্বরে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ইউনিট অফ ডাব্লিউবিপিডিসিএল গট নাম্বার 10? তাহলে আমরা কি দেখলাম? 1 নম্বর দেখলাম, 2 নম্বর দেখলাম, 5 নম্বর দেখলাম, 10 নম্বর দেখলাম, ঠিক আছে। তা 10 নম্বর অল ওভার ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে কে রয়েছে? সেটা হচ্ছে বক্রেশ্বর, ঠিক আছে।
বক্রেশ্বর। আচ্ছা, এবার দেখো WBPDCL টোটাল 7খানা অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। একটা দেখলাম ওই যে চাণক্য অ্যাওয়ার্ড পেয়েছে 2023-এ, আর টোটাল 7টা অ্যাওয়ার্ড পেয়েছে। তার মধ্যে 1খানা গোল্ড পেয়েছে, 4টে সিলভার পেয়েছে, আর 2টো ব্রোঞ্জ পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, টোটাল এক্সিস্টিং ক্যাপাসিটি অফ WBPDCL। WBPDCL-এ টোটাল 5টা ইউনিট আছে, ঠিক আছে, সরি 5টা সেক্টর আছে, ঠিক আছে। তার মধ্যে টোটাল তোমার এক্সিস্টিং ক্যাপাসিটি কত? সবগুলোরই ক্যাপাসিটি আছে, আমি তোমাদের আগের দিন বুঝিয়েছিলাম যে সবগুলোর ক্যাপাসিটি আছে। তার মধ্যে এই যে দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়াও একবার দেখিয়ে দিচ্ছি, এই যে এগুলো হচ্ছে ক্যাপাসিটি, যেমন বক্রেশ্বরের 1050, সাগরদিঘির 1600, ঠিক আছে, সাঁওতাল দিঘির 500, ব্যান্ডেলের 330, ঠিক আছে। এইগুলো সব মিলিয়ে পিডিসিএলের এগুলো সব মিলিয়ে টোটাল এক্সিস্টিং ক্যাপাসিটি হচ্ছে 4265 মেগাওয়াট, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটা? এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এগুলো স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এগুলো খুব ভালো করে মনে রাখবে। বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে মিজিয়া থার্মাল পাওয়ার স্টেশন, যেটা শর্ট ফর্ম হচ্ছে MTPS, মানে এম ফর মিজিয়া, টি ফর থার্মাল, পি ফর পাওয়ার, এস ফর স্টেশন। এর ক্যাপাসিটি হচ্ছে 2340 মেগাওয়াট, ঠিক আছে। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন WBPDCL ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সবথেকে পুরনো থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোনটা? সেটা হচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, পাওয়ার স্টেশন। সবথেকে পুরনো পাওয়ার স্টেশন হচ্ছে WBPDCL এর আন্ডারে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে। এর ক্যাপাসিটি হচ্ছে 1260 মেগাওয়াট। নেক্সট কোশ্চেন দেখো, সবথেকে পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোনটা ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। ইন্ডিয়ার মধ্যে সবথেকে পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কোনটা ইন্ডিয়ার মধ্যে? হ্যাঁ, সেটা হচ্ছে সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেটা দার্জিলিংয়ে আছে। দার্জিলিং থেকে 1.2 কিলোমিটার ভেতরের দিকে এটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিয়ার মধ্যে সব থেকে পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, যেটা জলবিদ্যুৎ কেন্দ্র আমরা বলি সেটা, ঠিক আছে। হাইড্রো মানে কি? জল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হাউ মেনি পাওয়ার প্ল্যান্ট আর আন্ডার WBPDCL? আমি তোমাদের বলেছিলাম WBPDCL এর আন্ডারে কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে। টোটাল 5টা পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। টোটাল 5টা পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট আছে, কি কি? কোলাঘাট, ব্যান্ডেল, বক্রেশ্বর, সাঁওতাল দিঘি আর সাগরদিঘি। এটা আমি আগেও তোমাদের পড়িয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই 3 নম্বর কোশ্চেনটা। বর্তমানে কোলাঘাট, ব্যান্ডেল, বক্রেশ্বর, সাগরতাল দিঘি আর সাগরদিঘিতে 20টি ইউনিট আছে, মানে সব মিলিয়ে 20খানা ইউনিট আছে, ঠিক আছে। কিন্তু বর্তমানে পিডিসিএল এর কতগুলো ইউনিট আছে, কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে? সেটা হচ্ছে 5খানা পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট আছে। কোলাঘাটে 1 নম্বর, 2 নম্বর ব্যান্ডেলে, 3 নম্বর বক্রেশ্বর, 4 নম্বর সাঁওতাল দিঘি আর 5 নম্বর সাগরদিঘি, ঠিক আছে। টোটাল 5টা পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, ঠিক আছে, তাহলে এর পরের কোশ্চেনটা দেখে নিই আমরা। এর পরের কোশ্চেনটা হচ্ছে হুইচ পাওয়ার প্ল্যান্ট ইজ দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট আন্ডার WBPDCL? WBPDCL এর আন্ডারে সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটা? সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সাগরদিঘি TPS মানে থার্মাল পাওয়ার স্টেশন, ঠিক আছে, বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তা সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আছে, পাওয়ার স্টেশন যেটা আছে সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন, সেটা হচ্ছে WBPDCL এর আন্ডারে সবথেকে বড় পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা আসতেই পারে যে WBPDCL এর আন্ডারে কতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। তোমরা বললে 5টা পাওয়ার প্ল্যান্ট আছে, কোথায় কোথায় আছে? সাগরদিঘিতে আছে,
সাঁওতাল দিঘিতে আছে, ব্যান্ডেলে আছে, কোলাঘাটে আছে, এরকম টোটাল 5টা পাওয়ার প্ল্যান্ট আছে। সব থেকে বড় পাওয়ার প্ল্যান্ট কোনটা? সাগরদিঘির যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটা সবথেকে বড় পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, সব থেকে পুরনো পাওয়ার প্ল্যান্ট কোনটা? কোলাঘাটের যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটা সব থেকে পুরনো পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এই জিনিসগুলো খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। আর সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট যেটা আছে সেটা কত ক্ষমতা? সেটা হচ্ছে 1600 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো আজকে এতটাই রইল। ঠিক আছে, তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা জানিও ভিডিওতে। দেখো, ভিডিওতে বলছি, কমেন্ট সেকশানে জানিও। দেখো, আর একটা কথা বলি, আর একটা কথা হচ্ছে, আমি যে তোমাদের ক্লাস করাচ্ছি, ঠিক আছে, এটা মানে আমি চাই তোমাদের সবার চাকরি হোক। ঠিক আছে, যারা যারা তোমরা ভালো স্কোর করেছো তাদের সবার চাকরি হোক। ঠিক আছে, আমি কোনো মানে টাকা পয়সা দিয়ে তোমরা কোর্স নাও, ঠিক আছে, বা আমি তোমাদের মক ইন্টারভিউ নেব, ঠিক আছে, তোমরা আসো, ঠিক আছে, আমি এই ধরনের মানে এই আসো, টাকা রেজিস্ট্রেশন করাও টাকা দিয়ে, তারপরে আসো, এই ধরনের মানসিকতা আমার নেই। ঠিক আছে, আমি যখন আমার হিন্দি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম দেবনাথ কোচিং সেন্টার, দেখো আমি খুব খুব ছোট একটা আমার ইউটিউব চ্যানেল, তোমরা নিজেরাই দেখেছো, এইটা 7 দিনের ইউটিউব চ্যানেল, 7 দিনের। যে চ্যানেলটা এখন চলছে এটা 7 দিন হয়েছে আমি চালু করেছি। আর আর একটা যেটা আছে দেবনাথ কোচিং সেন্টার, যেটা সম্ভবত 1500-এর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, ওটা নতুন মনিটাইজ হয়েছে, মাত্র মনিটাইজ হয়েছে চ্যানেলটা। ওটা 1 বছর হয়েছে চ্যানেলটা আমি চালু করেছি। আমার ইউটিউব আমি স্টার্ট করেছি 1 বছর, 1 বছর 7 দিন। তো মানে একদমই নতুন এই ফিল্ডে, আর আমি চাকরি পেয়েছি মাত্র 2 বছর হয়েছে। ঠিক আছে, তো আমি এই ফিল্ডে একদমই নতুন, আর আমি প্রথম থেকে বলে আসছি যে আমি কোনো দিন তোমাদের টাকা পয়সা নিয়ে পড়াবো না। ঠিক আছে, আমি এটাও বলেছি যে এই চ্যানেলটা শুধুমাত্র বাঙালি ছেলেপেলেদের জন্য, যারা বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে রয়েছো, তার যারা আইটিআই করছো, ফিটার ট্রেড নিয়ে, ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে, অথবা ওয়েল্ডার ট্রেড নিয়ে, মেশিনিস্ট ট্রেড নিয়ে, টার্নার ট্রেড নিয়ে, তাদের জন্য অল ওভার ইন্ডিয়ায় ফর্ম বেরাতেই থাকে। ঠিক আছে, আমি জানি না, তারা হয়তো হিন্দি চ্যানেলগুলো দেখে তোমরা খোঁজ নাও, কিন্তু বাংলায় প্রপার চ্যানেল নেই, আমি দেখেছি বাংলায় প্রপার। তো ওটাই বলছিলাম আর কি, আমার খুব ছোট কেরিয়ার ইউটিউবের জন্য। হ্যাঁ, তো এটাই, তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো। হ্যাঁ, আর মেন উদ্দেশ্য আমার এটাই যে বাংলাতে আইটিআই চ্যানেলের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। ঠিক আছে, তাই বাঙালি ছেলেপেলেরা আর আমাদের বাংলার যে ভাই বন্ধুরা আছে, তারা যেন বাংলায় অন্তত শুনতে পায় যে অল ওভার ইন্ডিয়ায় আইটিআই বেসিসে কী কী ফর্ম বেরাচ্ছে, হিন্দিতে না শুনে যেন বাংলায় শুনতে পায় যে কী ভ্যাকেন্সি বেরাচ্ছে, কটা ভ্যাকেন্সি বেরাচ্ছে, মানে সম্পূর্ণ আপডেটটা যেন পায়। তার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, কারণ 7 দিনের মাথায় আমার 550 সাবস্ক্রাইবার হয়েছে। 7 দিনে, 7 দিন, এটা মানে একটা মানে আমার কাছে অনেক। 7 দিনে 550 সাবস্ক্রাইবার, এটা আমি ভাবতেও পারিনি যে হবে। তো তোমরা এরকম সাপোর্টটা দেখিও, তোমাদের কোনো চিন্তা নেই, আমি WBPDCL-এর ভাইবা রিলেটেড আমি যতটা পারবো তোমাদের চেষ্টা করব, যতটা পারবো চেষ্টা করবো। আমি এও বলেছি যে তোমাদের হবি রিলেটেড যদি জিজ্ঞাসা করে, ক্রিকেট সম্বন্ধে তোমরা বলবে, ক্রিকেটের একদম সম্পূর্ণ আপডেট আমি দেবো, সম্পূর্ণ, মানে এর বাইরে থেকে কিছু আসবে না। যেমন আজকে বললাম WBPDCL থেকে যদি কোনো কোশ্চেন আসে এর মধ্যে থেকেই আসবে, যত কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি সেরকম ক্রিকেট সম্বন্ধেও আমি বলে দেবো, ওর বাইরে থেকে আসবে না। তারপর আমি এও বলেছি যে ডিস্ট্রিক্ট সম্বন্ধেও আমি এক একটা ডিস্ট্রিক্ট ধরে ধরে আমি বলে দেবো যে এই ডিস্ট্রিক্ট থেকে এই কোশ্চেন আসতে পারে, তোমরা যে ডিস্ট্রিক্টের ছেলে পেলে আছো
ছেলে আছো মেয়ে আছো, যে যে ডিস্ট্রিক্টের আছো সে সেই ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো ভালো করে তৈরি করে নেবে। এটাই, ঠিক আছে? দেখো, আর কিছু বলার নেই, তোমরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের যেন সম্পূর্ণ হেল্প করা যায়, ঠিক আছে? এটাই, হ্যাঁ। তো এতটাই রইলো, চ্যানেলটাকে সাপোর্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এরপরে আমি আবার ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এটাই। তো পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।